কতদিন ভগবান আমাদের এভাবে পরীক্ষা নেবেন? পুরো 2 বছর হতে চলল, শান্তিপুরী গ্রামের মাটি এক ফোঁটা বৃষ্টির মুখ দেখল না। মোড়ল মশাই, গ্রামের ফসলগুলো সব পুড়ে খড় হয়ে গেছে। কাল আবার শেষ বলদটাও জলের অভাবে মারা গেল। নিজের পেটের টান তো সহ্য করা যায়, কিন্তু ছোট্ট মেয়ে রানীর মুখের দিকে তাকাতে পারছি না। ও যখন জল চায় তখন মনে হয় বুকের রক্ত বের করে দিয়ে দিই আমি। আমার পুকুরটা এখন খেলার মাঠ হয়ে গেছে, ধুলো উঠছে সেখানে। গ্রামের লোকদের তো না খেয়ে মরার দশা হয়েছে। এভাবে চললে আমাদের গ্রাম ছেড়ে শহরে ভিখারি হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, কিচ্ছু নেই। মোড়ল মশাই, গ্রামের বড় দিঘিটার তলায় আজ কাদা ছাড়া কিচ্ছু নেই। এক ফোঁটা জলও কলসিতে ভরতে পারলাম না। সারাটা গ্রাম হাহাকার করছে, নদীর বুক খুঁড়েও জল মিলছে না। গ্রামের মন্দিরে পূজা দিলাম, যজ্ঞ করলাম, কিছুই তো কাজ হলো না। আকাশটা যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। মেঘেদের দেখা নেই কেন বলতে পারো তুমি? আকাশটা কেমন সাদা ফ্যাকাশে হয়ে আছে, মেঘেরা যেন পথ ভুলে অন্য কোথাও চলে গেছে। ঘরে এক মুঠো চালও নেই সিধু। রানী আজ সকালে উঠে জলের জন্য খুব কাঁদছিল। আমি ওকে কি দিয়ে শান্ত করব? কোনো উপায় কি সত্যিই নেই মোড়ল মশাই? আমাদের কি এই ধুলোবালির ভেতরেই শেষ হয়ে যেতে হবে? মানুষ যা পারে আমি তার সবটুকুই করেছি দেবেন। এখন একমাত্র কোনো অলৌকিক শক্তিই পারে এই গ্রামকে বাঁচাতে, নয়তো শান্তিপুরী গ্রাম শুধু ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস। মিথিলা, এই চারাটাও তো বাঁচলো না। মাটিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, নাঙল দিলেও মাটি কাটছে না। আমরা কি না খেয়েই মরবো? না খেয়েই কি মরবো আমরা? রানী কাল রাতে এক ঢোক জলের জন্য খুব কেঁদেছে। ওর শুকনো মুখটা আমি আমি আর সইতে পারছি না গো। আমাদের কি কোনো পাপের শাস্তি হচ্ছে? দাদু, ও দাদু, একটু চোখ মেলো না, একটা কথা বলবি দাদু? আরে, আমাদের শান্তিপুরীর ছোট্ট রানী যে, এই তপ্ত দুপুরে রোদে পড়ে কেন এসেছিস মা? দাদু, বাবা মা খুব কাঁদছে, গ্রামে সবাই খুব কষ্টে আছে। আকাশটা কি আমাদের উপর রাগ করেছে? এক ফোঁটা বৃষ্টিও দিচ্ছে না। মেঘেরা তো মানুষের ওপর খুব অভিমান করেছে রে রানী। মানুষ গাছ কাটছে, নদী নোংরা করছে, তাই মেঘ বুড়ি মুখ ফিরিয়ে নিয়েছে। মেঘ বুড়ি? সে কে গো দাদু? সে কি আকাশে থাকে? হ্যাঁ মা, অনেক ওপরে ওই ধবধবে সাদা মেঘের ওপারে এক রহস্যময় মেঘ বুড়ি থাকেন। তার কাছে আছে একটা অদ্ভুত ডানাওয়ালা জাদুর ঘোড়া। যখন মেঘ বুড়ি খুশি হন তখন সেই ঘোড়াটি তার খুর দিয়ে মেঘের বুকে সজোরে আঘাত করে, আর তখনই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। কিন্তু মানুষের ওপর রাগ করে এখন মেঘ বুড়ি চুপ করে আছে। মেঘ বুড়ি তার ঘোড়াটিকে মেঘের রাস্তা বলে আটকে রেখেছে। আমি যদি তার কাছে কি ক্ষমা চাই, তবে কি তিনি বৃষ্টি দেবেন? আমি মেঘ বুড়িকে খুঁজে বের করবই দাদু। আমার গ্রামের মানুষদের আমি জল ছাড়া মরতে দেব না। বাবাও কাল সারাদিন রোদে পুড়ে মাটি খুঁড়েছি, কিন্তু জল পাইনি। মা নিজের ভাগ্যের জলটুকু আমাকে খাইয়ে দিয়েছে। এভাবে চললে যে সবাই মরে যাবে। আমাকে যেতেই হবে, মেঘবুড়িকে খুঁজে বের করতেই হবে। মা, বাবা, আমায় ক্ষমা করো। না বলে যাচ্ছি বলে রাগ করো না। আমি যদি বৃষ্টি নিয়ে ফিরতে পারি তবেই আমাদের সবার মুখে হাসি ফুটবে। আমি আসছি তবে। ওই তো নীল পাহাড়। সাধু বাবা বলেছিল ওই পাহাড়ের উপরে মেঘ
মেঘপুরীর দেশ। পথ যতই কঠিন হোক, আমি ঠিক পৌঁছে যাব। আর আর একটুখানি পথ, পাহাড়ের চূড়োয় পৌঁছতে পারলে মেঘপুরীকে পাবো। তেষ্টায় তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু কিন্তু এই শেষ জলটুকু এখন খাওয়া যাবে না, যদি পথে আরো বিপদ আসে। জল জল, কেউ কি আছো? এক ফোঁটা জল দাও, আমি আর বাঁচবো না, গলাটা কাঠ হয়ে গেছে, জল দাও। দাদু, ও দাদু, চোখ মেলুন। এই নিন দাদু, আমার কাছে অল্প জল আছে, আপনি এই জলটুকু খেয়ে নিন। কিন্তু খুকি, তোর নিজেরও তো খুব তেষ্টা পেয়েছে, এইটুকু জল খেয়ে তুই কত দূর যাবি? আমাকে ছেড়ে তুই এগিয়ে যা। না দাদু না, আমি ছোট মানুষ, আমি কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আপনার এই অবস্থা আমি সইতে পারছি না। আগে আপনি বাঁচুন, তবেই তো আমি শান্তিতে মেঘবুড়িকে খুঁজে বের করতে পারবো। ধন্য তোর সাহস আর পরোপকার, ছোট্ট রানী। তুই তোর নিজের প্রাণ তুচ্ছ করে আমাকে বাঁচিয়েছিস। তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস মা, উত্তীর্ণ হয়েছিস। রানী, তুমি প্রমাণ করেছ যে অন্যের মঙ্গলের জন্য নিজের শেষ সম্বলটুকু ত্যাগ করা যায়। তোর এই নিঃস্বার্থ মনি তোকে মেঘবুড়ির কাছাকাছি নিয়ে যাবে। আমাকে পথ দেখিয়ে দাও দাদু, আমি কিভাবে ওই উঁচুতে মেঘের দেশে পৌঁছবো? আমার তো ডানা নেই। এই নে মা, এই শিউলি ফুলটি ধর। এটি কোনো সাধারণ ফুল নয়, এটি পবিত্রতার প্রতীক। তুই এই পাহাড়ের একেবারে শেষ প্রান্তে গিয়ে, যেখানে আকাশ মাটির সাথে মিশেছে বলে মনে হয়, সেখানে দাঁড়িয়ে এই ফুলটি আকাশের দিকে ছুঁড়ে দিবি। এই ছোট্ট ফুলটি আমায় আকাশে নিয়ে যাবে দাদু? তোর বিশ্বাসী তোকে নিয়ে যাবে মা। যখনই তুই ফুলটি উড়াবি, আকাশ থেকে মেঘেরা নেমে আসবে তোর জন্য সিঁড়ি তৈরি করতে। মনে রাখিস, একবার সিঁড়িতে পা রাখলে আর পেছনে তাকানো চলবে না। শুধু গ্রামের সেই তৃষ্ণার্ত মুখগুলোর কথা মনে রাখবি। হ্যাঁ মেঘবুড়ি, আমি আসছি। আমাদের গ্রামের জন্য একটু জল দাও। ওমা, এইটা কেমন স্বপ্ন? আমি কি সত্যি সত্যি মেঘের ওপর দাঁড়িয়ে আছি? কিন্তু এখানে এত নিস্তব্ধতা কেন? সাধু বাবা তো বলেছিলেন মেঘের দেশে জলের খেলা চলে, কিন্তু এখানে এখানে কোথাও তো এক ফোঁটা জলও নেই। নিচে আমাদের শান্তিপুরি গ্রামে যেমন খরা, তবে কি এখানেও তাই? সাদা মেঘের রাজ্যে যদি জল না থাকে, তবে পৃথিবীতে বৃষ্টি নামবে কি করে? মেঘপুরী কি তবে মেঘেদের সব জল লুকিয়ে রেখেছেন? আমাকে ওই রূপালী প্রাসাদে যেতেই হবে। মেঘবুড়ি নিশ্চয়ই ওখানে আছেন। জল না দিয়ে এখান থেকে আমি এক পাও নড়বো না। আমার গ্রামের মানুষেরা চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ওদের নিরাশ করতে পারি না। থাম, আর এক পাও এগোবি না। তুই কোন সাহসে মেঘের প্রাসাদে পা রেখেছিস, তুচ্ছ মানুষ? আমি রানী কুমা, শান্তিপুরি গ্রাম থেকে অনেক কষ্টে এসেছি। আপনি কি মেঘবুড়ি মা? হ্যাঁ, আমি মেঘপুরী, কিন্তু তোদের মতো স্বার্থপর মানুষদের আমি এই প্রাসাদে ঢুকতে দিই না।
কেন এসেছিস সেখানে? পৃথিবী থেকে কি গাছপালা সব শেষ হয়ে গেছে যে এখন আমার রাজ্যে হানা দিতে এসেছিস? গাছপালা সব শুকিয়ে গেছে। আমাদের গ্রামে 2 বছর কোনো বৃষ্টি নেই। মাঠ ফেটে চৌচির, আর নদীও শুকিয়ে কাঠ। মানুষ তৃষ্ণায় হাহাকার করছে। আপনি আপনি আমাদের উপর কেন এত রাগ করেছেন? রাগ করবো না? তোরা মানুষরা পৃথিবীর কি হাল করেছিস দেখেছিস? তোরা তোদের খেয়ালে হাজার হাজার গাছ কেটে উজাড় করেছিস, পাখিদের বাসা ভেঙেছিস, আর নদীগুলোকে নোংরা আবর্জনায় ভরে দিয়েছিস। তোরা যখন মাটির ওপরে প্রকৃতির যত্ন নিতেই ভুলে গেছিস, তখন কেন আকাশ থেকে তোদের জল দেব? আমি আমার জাদুর ঘোড়াকে আদেশ দিয়েছি, সে যেন আর মেঘের পিঠে খুর না চালায়। ও এখন ঘুমিয়ে থাকবে, আর পৃথিবীতে এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। এটাই তোদের শাস্তি। আমি মানছি আমরা ভুল করেছি, কিন্তু গ্রামের ছোট ছোট বাচ্চারা তো কোনো অন্যায় করেনি। বনের পশু পাখিরাও তো গাছ কাটেনি, তবে তারা কেন জলের অভাবে মরবে? আপনি আমাদের আরেকবার সুযোগ দিন মা। আমরা কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরে সবাইকে নিয়ে গ্রামে হাজার হাজার গাছ লাগাবো, নদী পরিষ্কার রাখবো। দয়া করে আপনার জাদুর ঘোড়াটিকে জাগিয়ে দিন না। মা, আপনি তো আকাশ থেকে সব দেখতে পান। আপনি কি দেখেননি আমার বাবা এক মুঠো অন্নের জন্য কিভাবে সারাদিন ধুলোবালি কাটছে? আমার মা তৃষ্ণায় ফেটে যাওয়া ঠোঁট নিয়ে সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করছি। গ্রামে ছোট ছোট শিশুরা এক ফোঁটা জলের জন্য ঠুকরে ঠুকরে কাঁদছে, আর মাটির গরু বাছুরগুলো ঘাস না পেয়ে ঠুকে ঠুকে মরছি। তারা তো কোনো অন্যায় করেনি মা। পৃথিবী এখন লোভী মানুষের দখলে রানী। তারা শুধু গাছের ছায়া চায় না, শুধু কাঠ চায়। তারা নদীকে মা বলে না, শুধু শোষণ করে। এমন অপদার্থ মানুষদের আমি কেন সাহায্য করব? সবাই তো আর এক নয় মা, আমি কথা দিচ্ছি। আমি গ্রামে ফিরে প্রতিটি মানুষের হাতে একটি করে চারা গাছ তুলে দেব। আমি নিজে নদী পরিষ্কার করব, কিন্তু তার আগে তো তাদের প্রাণ বাঁচাতে হবে। মা, আপনি যদি বিশ্বাস না করেন তবে আমার জীবন নিয়ে নিন। আমাকে এই মেঘের রাজ্যে চিরকালের জন্য বন্দী করে রাখুন। আমি আর কোনোদিন পৃথিবীতে ফিরবো না, কিন্তু তার বিনিময়ে আপনি আমার গ্রামকে মুক্তি দিন। আকাশ থেকে এক পশলা বৃষ্টি নামান মা। তোর মতো এক ফোঁটা বিশুদ্ধ ভালোবাসা আর সাহসের জন্যই তো প্রকৃতি আজও টিকে আছে রে রানী। তোর জীবন দিয়ে তুই সবাইকে বাঁচাতে চেয়েছিস। তোর এই পরোপকার দেখে আমার পাষাণ মনও গলে গেছে। আমি হার মেনেছি তোর কাছে। ভয় পাসনি রানী, আজ তুই হবি বৃষ্টির দুধ। জাদুর ঘোড়া, আজ আর কোনো মায়া নয়। পৃথিবীর তৃষ্ণা মেটাতে তোর ঘুরের জাদু দেখাও। মা, মা দেখুন আকাশটা কেমন অন্ধকার হয়ে এসেছে। মেঘেরা গর্জন করছে। বৃষ্টি, বৃষ্টি নামছে। দেখুন দাদু, দেখুন বৃষ্টি শুরু হয়েছে। বিশ্বাস হচ্ছে না দেবেন, আকাশ ভেঙে অঝরে জল পড়ছে রে। আমাদের শান্তিপুরি আজ প্রাণ ফিরে পেল রে, প্রাণ ফিরে পেল। ঠিক বলেছ সিধু ভাই, দেখো নদীটা কেমন ফুলে ফেপে উঠেছে। বড়া গাছগুলোতেও যেন আবার সবুজের ছোঁয়া লাগছে। কিন্তু রানী কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কাল রাত থেকে তো মেয়েটার দেখা নেই। এই বৃষ্টির আনন্দ ওর বিনা একদম অসম্পূর্ণ। রানী, রানী মা আমার, কোথায় তুই? মা, বাবা দেখো, আমি বৃষ্টি নিয়ে এসেছি। মেঘবুড়ি আর তার জাদুর ঘোড়া আমাদের ক্ষমা করে দিয়েছি। তুই মেঘ বুড়ির কাছে গিয়েছিলি বা? এই অসাধ্য সাধন তুই একাই করলি? হ্যাঁ দাদু, হ্যাঁ, আমি মেঘবুড়িকে কথা দিয়েছি আমরা আর প্রকৃতির কোনো
ক্ষতি করব না। আমরা সবাই মিলে গ্রামে নতুন করে হাজার হাজার গাছ লাগাবো। তবে তো মেঘপুরীর চাদর ঘোড়া বারবার আমাদের বৃষ্টি দিতে আসবে। ধন্য তোর সাহস মা, তুই আজ পুরো গ্রামকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালি। শোনো গ্রামবাসী, শোনো, আজ থেকে রানী শুধু সিধুর মেয়ে নয়, ও আমাদের পুরো শান্তিপুরী গ্রামের বৃষ্টির কন্যা। ওর জন্যই আজ আমাদের এই নতুন জীবন। আজ থেকে আমরা সবাই শপথ করছি, আমরা এই প্রকৃতির যত্ন নেব।